চট্টগ্রামে আর্টিলারি রেজিমেন্ট ও আর্মি এয়ার ডিফেন্স কোরের নতুন কর্নেল কমান্ডার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে হালিশহর সেনানিবাসে শহীদ মেজর নাজমুল হক প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠান হয়। এবার আর্টিলারি রেজিমেন্ট এর 10 কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার। আর সেনাবাহিনীর নবগঠিত আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন মেজর মোহাম্মদ আবু বকর সিদ্দিক খান। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। বুধবার সকালে চট্টগ্রামের হালিশহর সেনানিবাসের আর্টিলারি সেন্টার ও স্কুলের শহীদ মেজর নাজমুল হক প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় আর্টিলারি রেজিমেন্ট ও আর্মি এয়ার ডিফেন্স কোরের নতুন কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান। 2 পর্যায়ের অনুষ্ঠিত আয়োজনে প্রথম পর্যায়ে আর্টিলারি রেজিমেন্টের কর্নেল কমান্ড্যান্টের অভিষেক অনুষ্ঠিত হয়। সুসজ্জিত কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও কর্নেল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়ার মাধ্যমে 10ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার। বক্তব্যে রেজিমেন্ট অফ আর্টিলারির অগ্রযাত্রা ধরে রাখতে নতুন ও আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ যুদ্ধাস্ত্র সংযোজনের উপর গুরুত্ব আরোপ করেন নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট। প্রতিনিয়তই নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা এবং আধুনিক অস্ত্র এবং সরঞ্জামাদির প্রবর্তন হচ্ছে। এ প্রসঙ্গে 120 কিলোমিটার দূরপাল্লার যে টাইগার এমএলআরএস, 155 মিলিমিটার যে সেলফ প্রপেল গান, 105 মিলিমিটার নতুন যে বোরান গান তারকিব এবং সম্প্রতি টেরোফিল রেজিমেন্ট আর্টিলারির যে রেজিং অর্ডার বা প্রতিষ্ঠা আদেশ যেটা হয়েছে, এগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সেনাবাহিনীর নবগঠিত আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন মেজর জেনারেল মোহাম্মদ আবু বকর সিদ্দিক খান। বক্তব্যে তিনি বলেন, কোরের আভিযানিক সক্ষমতা বাড়াতে আধুনিক সমরাস্ত্র সংযোজন ও উন্নত প্রশিক্ষণ অব্যাহত থাকবে। এয়ার ডিফেন্স কোরের স্বতন্ত্র কার্যক্রম নতুন মাত্রা পাবে বলে আমি বিশ্বাস করি। কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আর্মি এয়ার ডিফেন্স কোরের আভিযানিক সক্ষমতা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরো বেগবান করাই হবে আমার মূল লক্ষ্য। পৃথকীকরণের অংশ হিসেবে 2026 সাল থেকে এয়ার ডিফেন্স কোরের জন্য আলাদা রিক্রুটমেন্ট ও প্রশিক্ষণের সিদ্ধান্ত অনুমোদন হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।